বড়া বাবাকে হাঁক দিয়ে গেল 1 ঘন্টা হতে চললো, লাউড়া চোদা এখনো আসছে না কেন বড়া? কি রে বউ, বাবাকে হাঁক দিয়ে ঘু চাপা পড়ে গেল না কি রে বড়া? অত বকো কেন তুমি? বাবা পায়খানা করে ঠিক চলে আসবে। বাবা কালকে রাতে যখন বলেছে টাকা দিবে নিশ্চয়ই এসে দিবে, চুপ করো তুমি। আমার ও শালাকে বিশ্বাস হয় না যে 500 টাকা দিবে আমরা দুজনে শাশুড়ির বাড়ি যাবো। তুমি কি লাচুদা তো সবেতেই অবিশ্বাস, তোমার আবার কোনটাতে বিশ্বাস থাকে? যাবো না বড়া, তোর মায়ের বাড়ি বড়া, গাল দিবি না বড়া। ওই দেখো বাবা আসছে। বাবা হাগু করতে গিয়ে এত দেরি হলো, হাগু কি আটকে গেছিল নাকি পুঁতে? ও কি কথাবার্তা হবে বুকাচুদা, হাগা কেন আটকাবে? হাইকবো হেগে আইবো তবে তো। বেশ ঠিক আছে, পয়সা দাও। তোর হাতে কি গান মারাইতে দেবো? আমি বৌমাকে দেবো 500 টাকা। কেন বাবা, আমি কি টাকাটা তোমার মেরে খেয়ে নেবো নাকি বড়া? তুমি তো দেবে গাড়ি ভাড়া যাওয়া 500 টাকা, তাও আমার হাতে দিবে না বইয়ের হাতে দিবে? সে একই তো ব্যাপার, আমার হাতে দিও যা বইয়ের হাতে দিও তাই। তোর হাতে দিয়ে গান মারাবো না কি বে? তুই এখন কোথায় কি করে দিবি? দিয়ে এখন আধেক রাস্তা থেকে ঘুরে এসে বলবি টাকা হারিয়ে গেছে। তুই খেলা চোদে আমার জানা নাই। এই নাও বৌমা, ধরো টাকাটা ধরো। একটা কথা শোনো বৌমা, তোমার মায়ের সাথে বেশি রকম কথাবার্তা বলা দরকার নেই, ঠিক আছে? চুপ বে শালো আর কপালি চুদা। আর বলবে বৌমা যে মা তুই একা বয়স্ক মানুষ, তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে। আর ওখানে কোনো অসুবিধা হবে না, আমার শ্বশুরের বেগুনের বাগান আছে, ঠিক আছে? সবজি মালের কোনো অভাব নেই, কোনো অসুবিধা নেই, পাশাপাশি 2টো ঘর, তোর কোনো টেনশন নাই, তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি। এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে। কি কি বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। বাবা বলবে বল। বলবে না বাবা, তাহলে যাবো না বাবা, বলে দিলাম শাশুড়ি বাড়ি। আচ্ছা ঠিক আছে বলবো না, বল কি বলবি বল। 125 টাকা আমাকে আলগা দিয়ে দাও বাবা। কেন বে, কি গান মারাইতে দেবো 125 টাকা আলগা? আমি 1 বোতল বাংলা মাল নেবো 60 টাকায়, আর শাশুড়ি লেগে 15 টাকার 12 ভাজা নিয়ে নেবো, আর একটা বড় চণ্ডীদাস বেরি নিয়ে নেবো। আর যদি পয়সা বাড়ে তাহলে শাশুড়ি লেগে 1 ডজন চুরি কিনে নেবো। বে আর কপালি চুদা, ওসব নিতে হবে না বে, তোরা যেই তো চলে আসবি বে। বড়া এই জীবনে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, শাশুড়িকে যদি কিছু কিনে না দিতে পারি, শাশুড়ির জন্য যদি 1 ডজন চুরি না নিয়ে যেতে পারি, যদি 15 টাকার 12 ভাজা কিনে যেতে না পারি, শাশুড়ি যদি ফুচকা খাই যদি ফুচকা না খাইতে পারি, বড়া করে আমাকে জামাই বলে মানবে নাকি? তোমার কথা শুনে বাবা কোনো জায়গায় আমি সম্মান পাইও নি আর পাবো না। লেবে ধর সাদা কপালি চুদা, লে ধর। বাবা তাহলে এখন আমরা আসছি বাবা। হ্যাঁ বৌমা যাও, কোনো টেনশন করার দরকার নেই, যাও। বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নাও, যাতে রাস্তাতে কোনো বিপদ আপদ না হয়। আমি আশীর্বাদ নেবো না। সব সময় ঠাপামো করো না, ঠিক আছে? রাস্তায় বেরিয়ে যাচ্ছি, বিপদ আপদ হবে কি না হবে, বাবা মার আশীর্বাদ থাকলে আর বিপদ আপদ হয় না, বুঝলে কেন তুমি বলো তো? তাই নাকি বউ, সত্যি কথা বলছিস তো? হ্যাঁ গো সত্যিই বলছি। তাইলে তো নিতে হবে। হ্যাঁ নিয়ে নাও। বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন আমারে গো, গুণের পিতা পিতা গো। শাশুড়ির বাড়ি যাব পিতা গো, ও পিতা কি বলে সালাম দুব গো, গুণের পিতা পিতা গো। শাশুড়ি যদি জানতে চাই গো পিতা, আমায় নিয়ে কি করবে তোমার বাবা বাবা গো। আমি কিন্তু সত্যিটা বলবো গো শাশুড়িকে, ও বাবা বলবো গো তোমার উপরে চেপে চড়া মারবে গো আমার বাবা বাবা গো। বে খানকি ছেলে, তুই যেতে হবে না, তুই থাক বাড়িতে, বৌমা কাই যাক। কেন বাবা, মানে আমি নতুন জামা প্যান্ট পরলাম আর আমি যাবো না বললে কি করে হবে? তা বুকাচুদা সব বাজে বাজে কথা বলিস কেন বে? তুই শাশুড়ি গেলে আমি খারাপ কাজ করবো? বুকাচুদাকে কানে মারবো কোনে এক চর। কিছু করবো না তো বাবা? না বে শালো। ঠিক আছে বাবা, কথা দিলে মনে থাকে জানো। চলো শোনাবো, হাঁটো। এই শালোকে আমার পাঠানোই ভুল হলো, এখন কি বলতে গিয়ে কি বলে দিবে এখন বোঝা বড় মুশকিল। শালো বিয়ানকে ছাড়া যদি তুই খালি হাতে বাড়ি ফিরেছিস, তা তোদের দুজনকে বাড়িতে খেলাবো আমি। খানকি ছেলে সুইরের বাচ্চা, আজও বেগুন গাছে জল দেয়নি। কে কে ওখানে? মা গো মা, আমি ঝুমা, মা আমি ঝুমা। ও মা ঝুমা, তুই এসেছিস মা রে। মা তুই এতদিন পরে এলি মা রে, তোর কি মন খারাপ একটু আমার জন্য করে না মা রে? মা রে আয় আমার বুকে, আয় মা আমার বুকে একবার আয় রে, তোকে কতদিন দেখিনি রে মা। ও মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি। মার বালডে তো গুদুম শাশুড়ি রে মা। আরে মা, তো তুই একা চলে এলি, তুই দিলীপ বাবাজিকে কেন সাথে করে আনলি না মা? আর বলিও না মা দুঃখের কথা, তোমার জামাই দিলীপ আর নেই গো, তোমার জামাই দিলীপের সাথে আমার কবে ডিভোর্স হয়ে গেছে। এই কি কুলক্ষণী কথা বললি রে মা, কেন এই সমস্ত কাজ হলো মা, কি করে হলো রে? মা গো সে অনেক কথা, সে পরে শুনবে তুমি। আর ওই ছেলেটা কে রে মা? মা গো ওইটাই এখন তোমার জামাই মা। বাবা জামাই ওইখানে দাঁড়িয়ে আছো কেন বাপ শোনা আমার, ওই চৌকির উপরে বসো বাপ। ও অসুবিধা নাই মা, ঠিক আছে এখানে দাঁড়িয়ে থাকলে অসুবিধা নাই। না বাবা মা তুমি এখানে বসো বাপ, ওই চৌকির উপরে বসো শোনা আমার, তুমি এখানে বসো। চো মা আমার সাথে একবার রান্না করেছো, একটু শরবত করে দেবো, জামাই কিনে দিবি চো। এসো মা এসো। বাবা বাড়ামুকু এই ইঞ্জিন টাট করবে কি করে রে বড়া? কই গো আমার নারকেল বেগম? কি হলো বলো? আজকে আমি একাই থাকবো বাড়িতে, তাড়াতাড়ি চলে আসবে সন্ধে লাগলেই। চুপ 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 চুপ, জামাই আছে জামাই আছে। কই জমাই, কার জমাই? তোমার পেছনে, হে তোমার পেছনে।
এ তো ভোদা মনে হচ্ছে পিয়ারা গাছে ঝুলে থাকা বাঁদর। হ্যাঁ ওসব কথা বলো না। লেওড়া, এ তোমার কোন সম্পর্কের জমাই? কেন হে মিনছি চুদা, আমার বড় মেয়ের জামাই ওটা। বেরু ভুদা, তোর বড় মেয়ের জমাই তোমার আবার দিল্লি। দিলীপের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ তাই নাকি ভুদা? হ্যাঁ। দিয়ে আবার তোর মেয়ে এই বাঁদরটার গলায় ঝুলে পড়েছে নাকি? চুপ করো, বারে বারে ওসব কথা বলো না, শুনতে পাবে। আরে ও ভুদা কপালি ছোড়া, শুনতে পাইলেও বুঝতে পারবে না। ওর বয়স কত? বয়স হালকা তো। মা ও মা, চিনির কৌটোটা কোথায় আছে? ওই দেখ মা, ওই একটা হারা রঙের কৌটো আছে, ওই কৌটোটাই আছে দেখছি নিয়ে। এই শোনো, সন্ধ্যেবেলা যেন চলে যাবো, আমি একাই থাকবো বাড়িতে। ঠিক আছে আমি চলে যাবো, তুমি যাও, বেশি বকো না, যাও এখন। ঠিক আছে লেওড়া, আমি চললাম। কে রে বাঁদর মুখো ছোড়া, শ্বশুর বাড়িতে হাফ বয়েল ডিম খেতেইছিস নাকি? না না, শাশুড়ি মাকে নিয়ে যেতে হয়েছে, আমাদের বাড়িতে বেড়াইতে যাবে। কি বললে? আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে বেড়াইতে যাবে গো, তাই বললাম। ভুদা কপালি ছোড়া, তোর শাশুড়ি কি গান মাইতে তোদের বাড়িতে বেড়াতে যাবে বে? ও এখানে আছে ভালোই আছে বে। আমার শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াইতে যাবে, তোমার কি খারাপ হয়েছে তা? হা গো, এ কি বলছি গো? তুমি চলে গেলে আমার কি হবে গো? বকো কেন তুমি? তো আমি গেলে দু একদিন বেরিয়ে চলে আসবো, চুপ করো। তোর মারা, আবার আমাকে হ্যান্ডেল মারতে হবে। ঠিক আছে এখন যাও, পরে আসবে তুমি। ওকে ভাববে বলো তো? ও লেওড়া আবার কি বুঝবে? ওরা কোনো বালে ঠুটি দেয়নি, ও আবার কি বুঝবে এইসব ব্যাপারে মারা? তোমার মেয়ে লেওড়া পারেও বটে, ওই বুড়ি চুদাকে ছেড়ে দিয়ে এই কাঁচা কচি ছেলেটাকে বিয়ে করে নিয়েছে। চুপ করো তুমি, চুপ করো, যা করেছে করেছে, চুপ করো। ঠিক আছে লেওড়া, সন্ধ্যেবেলা যেন চলে আসবে, আমি একাই থাকবো ঘরে। আচ্ছা ঠিক আছে, যাও এখন যাও। কই রে মা, জামাই বাবাজির জন্য শরবতটা নিয়ে আই নাকি? এই তো হয়ে গেছে মা, যাচ্ছি। যা রে মা যা, শরবতটা জামাই বাবাজিকে দিকে যা, কখন থেকে বেচারা বসে আছে, যা দিকে যা। ও কই গো, শরবতটা নাও, ধরো খাও। বড়া, কাঁচের ফুলের গ্লাস নাই, প্লাস্টিকের গ্লাসে শরবত নিয়েছিস বড়া? আমাকে কি বাড়ি রাখাল পেয়েছিস নাকি? এটা তোমার নিজের বাড়ি নয় যে যা বলবে তাই আমি শুনবো। ধরো গিলে দাও, নাইলে করে দেয়ালে মাথা ঠুকে দেবো। হ্যালো, এই কেলাচি দি, এত নুন দিচ্ছিস কেন লো শরবতে? সে কি রে মা, কি নির্লজ্জ বেহায়া জামাই, আমার সামনে তোকে খিস্তি করে গালাগালি দিচ্ছে। সবই আমার পুরো ভাগ্য রে মা, না হলে কি এইরকম চেঙ্গাটি চুদা ভাতার আমার কপালে জুটে বল মা? এই ছেলেটা থেকে তো দিলীপ বাবা যে আরো ভালো জামাই ছিল রে মা, তো তাকে কেন ছেড়ে দিলি রে মা? সে অনেক কথা মা, চলো রান্নাঘরে রান্না করতে করতে সব কথা বলবো, চলো। আয় মা তাহলে আয়। বড়া, আচ্ছা বাড়িতে বিয়ে করেছি রে বড়া, শালা মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন। ওই শালা দাঁড়িয়ালা লোকটা যে এসে আমাকে বান্দর বললো, ওই শালার সাথে মনে হয় আমার শাশুড়ি মনে হয় থাকে, যত সম্ভব। লেওড়া, জীবনে কি যন্ত্রণায় পড়ে গেছি এই মাগিকে বিয়ে করে। মাগি হয়ে গেছে লম্পট আর মাগির মা হয়ে গেছে চম্পট। রান্না